আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের বিজনেসটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য একটি ওভারলক মেশিন কিনবো। বাট কোন মার্কেট থেকে কিনবো বুঝতে পারছিলাম না। সো আমরা ফাইনালি ডিসিশন নিই যে মিরপুর মিস্কো মার্কেট থেকে ওভারলক মেশিন কিনবো। একজন ডিলারের সাথে আমাদের কথাও হয়। সেইভাবে আমরা চিন্তা করেই মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। বাট যেতে যেতে আমরা অলমোস্ট আধা ঘন্টা লেট করে ফেলি, কারণ আমার বাসা ছিল মতিঝিলে। মতিঝিল থেকে মিরপুর ১ নম্বরে যেতে প্রায় ১.৫ ঘন্টা সময় লাগে। তারপর মার্কেটে যাই, মার্কেটে গিয়ে ডিলারের সাথে কথা হয়, কথা হয়ে আমরা ফাইনালি মেশিনটা ওখান থেকে নিয়ে বের হয়ে চলে আসি। তারপর বাসায় আসি, বাসায় এসে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটা আমরা রেডি করার জন্য আনবক্সিং শুরু করি। মেশিনটা আনবক্সিং করার সময় আমার ছেলে বারবার চাচ্ছিল সে নিজেই মেশিনটি খুলবে। খোলার জন্য আমাকে বলতেছিল, বাবা আমার কাছে দেন, আমার কাছে দেন, আমি খুলবো। আমার ছেলেটা বয়সে ছোট, বাট সে মাশাআল্লাহ এতটা চঞ্চল আর এত পাকা পাকা কথা বলে, যা আপনারা যদি শোনেন তো পাগল হয়ে যাবেন। তারপর আমরা আস্তে আস্তে মেশিনটি আনবক্সিং করতে শুরু করি। মেশিনটি যখন আমরা মার্কেট থেকে সংগ্রহ করি তখন মেশিনের প্যাকেটটা দেখতেই পাচ্ছেন একটু ছেঁড়া ছিল। তো আমি একটু কনফিউশন ছিলাম যে এর কারণে কি আসলে ভিতরে কোনো ড্যামেজ হয়েছে কিনা পার্টস পাতিতে। পরে দেখলাম যে না, সবকিছুই ঠিকঠাক ছিল। তারপর ম্যানুয়াল গাইড আপনারা দেখতেই পাচ্ছেন, সব মেশিনে এরকম থাকে। আর এটা যেহেতু ওভারলক মেশিন, এটার জন্য একটু আলাদা করে কিছু ম্যানুয়াল গাইড দেওয়া আছে, যেগুলো আপনি কিভাবে মেশিনটিকে মেনটেন করবেন, কিভাবে চালাবেন, সবকিছু দেওয়া ছিল। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন একটি প্লাস্টিকের কাভার, জ্যাক কোম্পানির তরফ থেকে আপনার মেশিনটিকে ঢাকার জন্য। মেশিনটিকে পুরা রেডি করার জন্য যেসব পার্টস পাতির দরকার ছিল সব কিছুই দেওয়া ছিল এই বক্সটির ভিতরে। আমরা আস্তে আস্তে আনবক্সিং করতে শুরু করি, আমি আর আমার ছেলে। একে একে দেখতেই পাচ্ছেন, আমি একটা নামাইলে আমার ছেলে আর একটা নামাই। এভাবেই আস্তে আস্তে পুরা মেশিনের যা যা পার্টস পাতি ছিল সবগুলোই আস্তে আস্তে আমরা নামাই ফেলি। তারপরে আস্তে আস্তে আমি এর আগে আসলে কখনো নিজে নিজে ওভারলক মেশিন সেট আপ করিনি। সো আমি একটু কনফিউশন হয়ে যাই, কারণ এই মেশিনটিতে এত পার্টস পাতি দেওয়া ছিল যেগুলো আসলে দেখে আমি একটু ঘাবড়ে যাই যে আমি কি একলা একলা এই মেশিনটিকে সেটিং করতে পারবো কিনা। তারপর আমরা মেইন মেশিনটিকে বের করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আপনারা ৬০০ ml একটি তেল দেওয়া আছে এই মেশিনটিতে। তারপর মেইন মেশিনটি আমরা দেখেই অবাক হয়ে যাই পুরাটা একেবারে। মেশিনটি যেমন দেখেছিলাম ঠিক তেমনই। C7 উরুস ওভারলক মেশিন, এটিতে এআই টেকনোলজি ইউজ করা হয়েছে। এটি জ্যাকের সব থেকে দামি এবং প্রিমিয়াম মেশিন। আপনারা যদি এই মেশিনটির প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পার্ট 2 দেখার জন্য অনুরোধ রইল। পার্ট 2 দেখতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।